আসসালামু আলাইকুম। পাইথনের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। এটা হচ্ছে পাইথনের স্ট্রিং ম্যানিপুলেশনের উপর তৃতীয় টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে কতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয় এবং সেটাকে প্রিন্ট করে দেখাতে হয়। এটা আমরা আগে দেখি। আমরা একটা ইনপুট নেব, সেটা হচ্ছে পাইথন। আর একটা ইনপুট নেব, ধরলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। দুইটা ইনপুট নেওয়া শেষ আমাদের, ঠিক আছে? এখন সরি, আমাদের ইনপুট নিলে হবে না, আমাদের হচ্ছে একটা ভ্যালুর মধ্যে এটা রাখতে হবে। ভি এর মধ্যে একটা ইনপুট রাখতে হবে। এগুলো ইনপুট নিচ্ছি আমরা এই জন্য যে আমরা এই ভেরিয়েবলের মধ্যে এই স্ট্রিং গুলো নিয়ে তারপর এগুলো অন্য জায়গায় প্রিন্ট করবো। সেটা কিভাবে? তো আমাদের এর মধ্যে হচ্ছে পাইথন, আর ভি এর মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই দুইটা গুলো আমরা অ্যাসাইন করলাম দুইটা ভেরিয়েবলের মধ্যে। এই দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করার পর অন্য জায়গায় আমরা যেটা কল করবো, প্রিন্ট করবো এটা, ঠিক আছে? কিভাবে প্রিন্ট করবো? প্রিন্টের অপশন মাই ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর মাই ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং, কারণ আমাদের এখানে স্ট্রিং এর কোটেশন শেষ। তারপর হচ্ছে আমরা কমা দিলাম, তারপর হচ্ছে এর ভ্যালুটাকে নিলাম, কমা দিলাম, তারপর হচ্ছে এই দুটোকে মার্ক করার জন্য আমরা লিখতে সেটা হচ্ছে এন্ড, ঠিক আছে? তারপর কমা দিলাম, তারপর হচ্ছে বি দিলাম। তার মানে আমরা কি হলো, প্রিন্টের ভিতরে হচ্ছে মাই ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর এটুকু হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছি, এবং তখন কমা দিয়ে দিচ্ছি। কমার পর এর ভ্যালুটাকে নিতেছে, এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে পাইথন, আর বির ভ্যালু নিতেছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা ইনপুট দিলাম একটু আগে। তো এখন এদেরকে প্রিন্ট করে দেখাবে ইনশাল্লাহ। দেখুন, মাই ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পাইথন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সো এটা হচ্ছে ইনপুট নিয়ে কিভাবে এই ইনপুটটাকে প্রিন্ট করা যায়, ঠিক আছে? স্ট্রিং ইনপুট নিয়ে সেটাকে প্রিন্ট করা যায়, এটা হচ্ছে তার টেকনিক। এখন আমাদের দেখুন সেটা হচ্ছে স্ট্রিং কিভাবে মার্কস জয়েন করা যায়, কম্বাইন করা যায়, ঠিক আছে? তখন বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন আমরা হচ্ছে স্ট্রিং গুলো রেখে সেটাকে হচ্ছে কম্বাইন করবো, ঠিক আছে? সেটা কিভাবে সম্ভব? ধরুন আমরা লিখলাম ইকুয়াল টু হচ্ছে একটা স্ট্রিং রাখলাম, সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে? আর ভি এর মধ্যে একটা রাখলাম, সেটা হচ্ছে হচ্ছে বাংলাদেশ। তো দুইটা জিনিস হচ্ছে দুইটা স্ট্রিং, এটা এ আর ভি এর মধ্যে রাখলাম। এখন এই দুটাকে কম্বাইন করতে চাই, ঠিক আছে? আমাদের জাস্ট লিখতে হবে এ প্লাস বি, ঠিক আছে? বাংলাদেশ, খুবই সিম্পল জিনিস। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রিং জয়েন আর কম্বাইন, ঠিক আছে? জোড়া লাগানো, ঠিক আছে? দুইটা স্ট্রিং এ কিভাবে জোড়া লাগাবো বা কম্বাইন করবো বা জয়েন করবো, এই জিনিসটা হচ্ছে এভাবে করা যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরুন অনেকগুলো ভেরিয়েবল আমরা আছে, এই ভেরিয়েবল গুলোকে আমরা চাচ্ছি যে জয়েন করবো, এবং জয়েন করার জন্য আমরা তো জানি যে প্লাস দিতে, এখন প্লাস ছাড়া আমরা যদি কোনো ক্যারেক্টার তার মাধ্যমে অ্যাড করতে চাই, যেমন এক্স ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে ঢাকা, ওয়াই ইকুয়ালস লিখলাম হচ্ছে কুমিল্লা, ঠিক আছে? জেড ইকুয়াল টু লিখলাম হচ্ছে চিটাগং, শর্ট ফর্ম। তিনটা জিনিস লেখা শেষ, অ্যাসাইন করা শেষ। এখন আমরা তিনটাকে প্রিন্ট করবো অন্যভাবে। ধরুন আমরা যদি এক্স প্রিন্ট করবো, সাথে কি প্রিন্ট করবো, সাথে ধরুন আমরা হচ্ছে মাইনাস কোটেশন এটা প্রিন্ট করবো, এটা মাঝখানে থাকবে, প্লাস থাকবে হচ্ছে ওয়াই, ঠিক আছে? ওয়াই এর সাথে আবার কি থাকবে, ওয়াই প্লাস হচ্ছে এই সেম কোটেশনটা থাকবে, প্লাস জেড, ঠিক আছে? জেড এর মধ্যে একটু থাকা দরকার নেই, জেড শেষ। তো মানে হচ্ছে প্রথম এক্স এর ভ্যালুটা নেবে, মানে হচ্ছে ঢাকা নেবে, ঢাকার পর হচ্ছে এই সাইনটা সে মাঝখানে রাখবে, প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে কুমিল্লা রাখবে, কুমিল্লার মাঝখানে সে এই মাইনাস সাইনটা রাখবে, তারপর হচ্ছে জেড কে অ্যাড করে দিবে, জেডের কোনো কাজ নাই। তো এটা প্রিন্ট করলে কি হয় দেখুন, ঢাকা, কুমিল্লা, চিটাগং। খুব সিম্পল একটা জিনিস, ঠিক আছে? জাস্ট খালি আমরা এই মাইনাস সাইনটা, অপারেটরটা, সেটা হচ্ছে মাঝখানে অ্যাড করে দিলাম স্ট্রিং এর মাঝখানে। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিংটাকে কম্বাইন করতে পারি, জয়েন করতে পারি, তার মানে বিভিন্ন অপারেটর মাঝখানে মানে সাহায্য নিতে পারি, ঠিক আছে? এই জিনিসটা ছিল আমাদের স্ট্রিং কম্বাইন আর জয়েন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টারকে আমরা কিভাবে
ক্যারেক্টারের প্রত্যেকটা লেটারকে কিভাবে বড় করবো, কিভাবে প্রত্যেকটা লেটারকে ছোট করবো, বা প্রথম প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে লেটারটা আছে সেটাকে কিভাবে বড় করবো বা কিভাবে ছোট করবো, তো এই জিনিসটা আমরা দেখবো, যে ক্যারেক্টার ম্যানিপুলেশন যেটাকে বলা হয়। ধরুন আমাদের এর মধ্যে ছিল হচ্ছে, আমরা যদি এখন এর মধ্যে রাখি হচ্ছে, ধরুন একটা পাইথন, এর মধ্যে পাইথন রাখলাম। এখন আমি চাচ্ছি যে এর প্রথম ওয়ার্ডটা তো পাইথন অলরেডি ক্যাপিটাল আছে, তো ক্যাপিটাল না রেখে আমি যদি এটাকে ছোট ছোট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে এ ডট, এ ডট, যদি আমি সবগুলোকে বড় করতে চাই তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে আপার, আপার নামে ফাংশনটাকে কল করতে হবে। আপার নামে ফাংশন, এই ফাংশনটাকে কল করলে হচ্ছে আমাদের পাইথনের যে প্রত্যেকটা সিম্বল বা বর্ণ যেটা আছে সবগুলো হচ্ছে বড় হয়ে যাবে। দেখুন পাইথন সবগুলো বড় হয়ে গেছে। এখন আমি যদি চাই যে শুধু হচ্ছে পাইথনের প্রথমটা বড় থাকবে, মানে হচ্ছে সরি প্রথমটা বড় না, মানে হচ্ছে লোয়ার, সবগুলো লোয়ার লোয়ার হয়ে যাবে, সেটাকে আমি কি করতে পারি, সেটার জন্য আমাদের হচ্ছে লোয়ার নামে একটা ফাংশন আছে, আমাদের লিখতে পারি এই ডট লোয়ার, ঠিক আছে। তো পাইথনের সবগুলো হচ্ছে ছোট আকারে চলে, তো আমরা বুঝলাম যে আপার দিয়ে কি করা, আপার ফাংশনের কাজ কি, সবগুলোকে বড় করা, তারপর লোয়ার ফাংশনের কাজ সবগুলোকে ছোট করা। এখন এটা ছাড়া আমাদের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা চাই হচ্ছে প্রথম, শুধু প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি থাকবে, বড় থাকবে, বাকি সবগুলো ছোট থাকবে। সেজন্য আমরা যদি আবার অ্যাসাইন করি যে ছোট লিখি পাইথন, তো দেখুন পাইথনটা হচ্ছে সবগুলো ছোট, ঠিক আছে, সবগুলো ছোট ক্যারেক্টার আছে। এখন যদি চাই প্রথম, শুধু প্রথমটা যদি বড় করে, শুধু আমাকে কি করতে হবে, এ ডট একটা ক্যাপিটালাইজ নামে একটা ফাংশন আছে, ক্যাপিটালাইজ। তো এই ক্যাপিটালাইজ ফাংশনটাকে যদি আমি কল করি, হ্যাঁ, ক্যাপিটালাইজ ফাংশনটাকে কল করলে যেটা হবে সেটা হচ্ছে তার প্রথম বর্ণটা পি, পিটা হচ্ছে বড় হয়ে যাবে। দেখুন পাইথনের পিটা হচ্ছে আপার হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। তো আমরা যেগুলো শিখলাম, আরেকটা জিনিস হচ্ছে আমাদের, আমরা যখন স্ট্রিং লিখি অনেক বড় করে অনেকগুলা লেখা থাকে, তো আমরা চাই হচ্ছে হলো সবগুলা যাতে সবগুলা ওয়ার্ড হচ্ছে, মানে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে বড় থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে বড় থাকবে। সেটার জন্য আমরা কি করতে, সেটা আমাদের টাইটেল নামের একটা ফাংশন আছে, সেটা যদি আমরা অ্যাড করে দিই, সেটা কল করি, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার যেটা আছে সেটা হচ্ছে বড় হয়ে যাবে। যেমন আমি যদি এগুলো লিখি যে আই লাভ, সরি এটা পাইথন, আই লাভ পাইথন লিখলাম, দেন হচ্ছে আমি হচ্ছে দিলাম হচ্ছে ডট, দেন হচ্ছে প্রোগ্রামিং ডট, দেন দিলাম হচ্ছে ইটস ইটস অসম, এটা লিখলাম। তো লিখে ডাবল কোটেশন শেষ, ডাবল কোটেশন শেষ মানে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর স্ট্রিং কাজ শেষ। এন্ড হচ্ছে আমরা হচ্ছে সেটাকে আমরা যেটা করতে চাই সেটা টাইটেল, টাইটেল ফাংশনটা কল করলাম, ঠিক আছে। টাইটেল ফাংশনটা কল করার পর কি হচ্ছে দেখুন, আই বড় হাতের, এল বড় হাতের, পাইথনের পি বড় হাতের, তারপর হচ্ছে পাইথনের পি বড় হাতের, তারপর হচ্ছে আইটা বড় হাতের, অসামটা এটা হচ্ছে বড় হাতের। মানে টাইটেলের কাজটা হচ্ছে আপনি যে একটা স্ট্রিং লিখলেন, স্ট্রিং এর প্রত্যেকটা যে ওয়ার্ড, যেমন আই লাভ পাইথন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটাকে সে ক্যাপিটাল করে দিবে, ঠিক আছে। তো এই কাজটা করা হচ্ছে টাইটেল ফাংশনটা। এটা ছিল খুবই সিম্পল একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে সোয়াপ করা, ধরুন আপনার হচ্ছে ছোট লেখাকে বড় করবেন, বড় লেখাটাকে ছোট করতে চাইতেছেন, সোয়াপ করার জন্য আমরা পাইথন ইউজ করি। যেমন আমি যদি একটা লিখি পাইথন ক্যারেক্টারের মধ্যে লিখি PYTH, পাইথন লিখলাম, ঠিক আছে, বড়টা ছোট করলাম। এখন এটাকে আমরা সলভ করবো, ঠিক আছে, বড়টাকে সলভ করবো, মানে যা আছে তার উল্টাটা হবে। সলভ করার জন্য লিখতে হবে এই ডট সলভ, সলভ কেস, ঠিক আছে, এটা সলভ কেস লিখলাম। দেখুন কি হচ্ছে, পিটা ছিল বড় হাতে, পিটা ছোট হাতে রয়ে গেছে, আর বাকি সবগুলো ছিল ছোট হাতে, সবগুলো বড় হাতে রয়ে গেছে। সব কেসটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা লেটারকে সে দেখে, যে বড় থাকলে ছোট করে দিবে, ছোট থাকলে বড় করে দিবে, মানে এটা উল্টা করে দিবে, সব করে দিবে, এই কাজটা সব সব করে থাকে। আর লোয়ার স্ট্রিং, যেটা লোয়ার লোয়ার যে কাজটা করে সেটা হচ্ছে আপনার স্ট্রিংকে ডিসপ্লে করে। আর কেস ফোল্ড নামে একটা ফাংশন আছে,